গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সকাল সকাল কি করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব ছোট্টভাবে। তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো। তো আজকে মেয়েকে দেখো ঠান্ডা লেগেছে বলে সকাল সকাল কাঢ়া বানিয়ে দিয়েছি। তো এই কাঢ়াটা কীভাবে বানিয়েছি একটা মিনি ব্লগ কিন্তু আগেই দেয়া আছে, তো সেটা তোমরা দেখে নিও অবশ্যই। আর তোমাদের বাচ্চাদের বড়দের যদি ঠান্ডা লাগে জ্বর হয়, এই কাঢ়াটা কিন্তু বানিয়ে খাইও ভীষণ উপকৃত হবে। তো তারপরে মেয়েকে তো স্নান করিয়েই দিয়েছি, তারপরে এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো এটা কিন্তু ভীষণই হেলদি হয়। এই ব্রেকফাস্টের রেসিপিটাও কিন্তু দেয়া আছে, তোমরা যদি চাও তো আমার চ্যানেলে দেখে নিও। তো এই ব্রেকফাস্টটা আমি কিন্তু এমনি আচার দিয়ে সস দিয়ে কিন্তু খাই, ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই খেও। তারপরে মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি একটু নার্সারিতে। আর আমাদের এই কাছে পিঠেই কিন্তু এই নার্সারিটা রয়েছে বড়নগরে। তো একটু গাছগুলো দেখছিলাম, তো কোন ফুলের গাছটা নেবো ভাবছিলাম। তো তারপরে ভাবলাম কি আমার বাড়ির সামনেই কিন্তু রোজই ফুল গাছ বিক্রি হয়, তো সেখান থেকেই নেবো। তো সেই জন্য এখানে একটু দেখে নিলাম কোনগুলো নেবো না নেবো, তো সেখান থেকেই নেবো সেই ভেবেই বাড়ি চলে গেলাম একটু দেখে। নার্সারির ফুল গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমার তো মনে হচ্ছিলো যেন সবগুলোই নেই, কিন্তু আমার ছাদ বাগান করার মতো সেভাবে জায়গা পজিশানটা নেই দুটো একটা গাছ লাগানোর মতো। তো আমরা তারপর বাড়ি আসার পথে কিন্তু একটা ফুলকপি নিয়ে চলে আসলাম। আর আজকে মাছ করার মতো টাইম নেই, মাছও নিয়ে আসেনি বাজার থেকে। তো আজকে কিন্তু আলু ফুলকপির ঝোল করছি। আর আসার পথে যে ধনেপাতা আর ফুলকপি নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই কিন্তু একদম গা মাখা মাখা কষিয়ে রসিয়ে ডিম দিয়ে ফুলকপি করে ফেললাম। কার কার ডিম আর ফুলকপি এরকম ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তো তারপরে কিন্তু ফোন এসে গেল যে আমার একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছে, আমার না সরি মেয়ের এসেছে। আর তো ফ্লিপকার্টটা থেকে অর্ডারটা কিন্তু আমি নিয়ে চলে আসলাম, নিয়ে এসে ওপেনিং করছি। তো কী এসছে তোমরা নিজেরাই দেখে নাও। ভীষণ কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমাদের কলকাতাতে, মানে ভীষণ না হলেও অল্প অল্প ঠান্ডা পড়ছে। তো সেই জন্য মেয়ের জন্য চারটে হচ্ছে একদম লেগিংস নিয়েছি। লেগিংসটা ঠিক টাইট না, মানে গোল ফোল্ড মতো আর কি। তো ভীষণই সুন্দর আমার তো লেগেছে। তোমাদেরও যদি ভালো লাগে বাচ্চাদের জন্য এই লেগিংসটা এরকম নিতে পারো। চারটে কালার এসেছে। তো 572 টাকা নিয়েছে। তো খুবই আমার তো ভালো লেগেছে মেয়ের জন্য। তো তোমাদেরও যদি ভালো লাগে এটা পারচেস করতে পারো। তো তারপরে আমরা কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে সন্ধ্যের সময় মেয়ে এখন পড়তে বসেছে। আর আমি কিন্তু তার ফাঁকেই কিন্তু রুটি আর এটা হচ্ছে আলু ডাল দিয়ে একটা তড়কা টাইপের কিন্তু বানিয়ে নিয়েছি। আর শীতের পারফিউম ধনেপাতা, তো সেটা কিন্তু একটু ছিটিয়ে দিলাম। তো এটা বানিয়ে নিয়ে আমরা একটু বেরোবেরি করতে যাব, কারণ আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা একদম লাস্ট। তো একটুখানি ঘুরতে যাব, তো তার জন্যই হচ্ছে রুটি আর এই রকমভাবে আলু দিয়ে ডাল দিয়ে আর একটু সব কিছু দিয়ে একটু এর মতো করে নিয়েছি তরকার মতো। তারপরে আমরা একটু ঘুরতে চলে আসলাম আমাদের এখানেই সামনে লেক ভিউতে। তো একটু হাঁটাহাঁটি করে একটু ঘুরে মানে বিয়েবাড়ি হচ্ছে তাও দেখলাম, সব কিছু ঘুরে ঘাড়ে তারপরে কিন্তু আমরা এখন হচ্ছে বাড়ি চলে যাব। আর বেশ ঠান্ডা, আমি কিন্তু সেভাবে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা, তাই পাতলা সোয়েটার চাদর নিয়েছিলাম। তো ভীষণ শাস্তি পেয়েছি। তো তোমরা কিন্তু বাইরে বেরোলে অবশ্যই মোটা জামা কাপড় নিয়ে বেরিও। টাটা, আজকে এই মিনি ব্লগটা এতটাই রাখ।